হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাম্মি, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমের আচার বানাবো, মানে টক টক ঝাল। এটা মানে মিষ্টি দিব না। এই দেখো, সকালবেলায় আমি ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে তারপরে গিয়ে এই যে রোদে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এই দেখো পুরো শুকিয়ে গেছে। এইখানে আমি বলছি না, গাছের আম তো, তাই আমি বলছি না কত আম বলে 1 কিলো 2 কিলো ওইসব বলছি না। তোমরা যে যেমনি বানাবে অমনি। আমি একটু রোদে দিয়েছিলাম, এটাকে এখন দেখাচ্ছি। এরকম বন্ধুরা, এইখানে আমি শুকনো লঙ্কা, জোয়ান আছে, জিরে, ধনে, গোলকি আর সর্ষ, এগুলোকে সবগুলো শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি। আর এই মশলাগুলো এখানে দেব। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি সব কিছু তৈরি করে নিয়েছি। এইখানে জোয়ান আছে, কাঁচা জোয়ান, আর এইখানে কালো জিরে, এগুলো কাঁচা আছে। আর এইখানে দেখো সরষের তেল আছে 1 কিলো মতো। এটাকে ভালো করে গরম করে নিয়েছি, ঠান্ডা করেছি। এখন আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব। এই দেখো সবগুলো মেখে নিয়েছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, না দিলেও চলবে, দেখতে ভালো লাগবে। কালারের জন্য হচ্ছে না? হ্যাঁ, কালারের জন্য দেখতে ভালো লাগছে। এখন রোদ চলে গেছে, হালকা হালকা রোদ আছে। এখন আমি এটাকে কাপড় দিয়ে বেঁধে রাখবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল পুরো ডুবিয়ে দেবো আমগুলোর মধ্যে। ডুবে থাকে? হ্যাঁ, ডুবে থাকবে। আর লবণ যদি লাগবে তো একটু দিয়ে দেওয়া যাবে, এখন দেব না। হলুদ লবণ মেখে রেখেছিলাম, ব্যাস এমনি করে রেখে দেবো 2-3 দিন, 4 দিন, মানে 1 সপ্তাহ মতন। 2 দিন 3 দিন তো অবশ্যই দিতে হবে রোদে। দিয়ে এটার মধ্যে একটু হালকা সুতির কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখবো, হাওয়া বাতাস যাবে আর এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।